প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকছে শুকনো বড়ইয়ের আচার। এই বড়ইগুলো শুকিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখা হয়েছিল। এই বড়ইগুলো আমার বোন বাড়ি থেকে নিজেই শুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পাঠিয়েছিল। অনেক দিন পর্যন্ত এগুলো ডিপ ফ্রিজে ছিল, আসলে সময় হয়ে ওঠেনি আচার বানানোর, তাই আজকে বানিয়ে ফেললাম আচার। বড়ইগুলোকে আমি প্রথমে হাত দিয়ে একটু চটকে নিলাম। একদম ভালো করে চটকাতে হবে না, একটু আধা ভাঙা করে রাখলেই হবে, যেন বড়ের ভিতরে সব মশলা, চিনি, গুড় ঢুকে, ঠিক সেরকম করে নিব। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিব। তারপর এখানে দিব গুড়। গুড়টাকে আমি আগেই কেটে নিয়েছিলাম। এবার এই গুড়টাকে আমি গলা পর্যন্ত অপেক্ষা করব। গুড় যখন গলে যাবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি আচারের জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব আমি শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি কেটে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা আর একটার মতো কালো এলাচ। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এরপর এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিব। এখানে কিন্তু আমি আস্ত পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে আমি আবারও 1 মিনিটের মতো ভেজে নিব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এখানে আমি বড়ই দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচ কমিয়ে রাখবো, তা না হলে বড়ইগুলো লেগে যাবে। বড়ইয়ের আচার বানাতে আমি মশলা এবং তেল খুব কম দিই। এখন এই বড়ইটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আচার বানাতে কিন্তু অনবরত নাড়তে হয়, তা না হলে কিন্তু আচার লেগে যায়। প্রায় 15 মিনিটের মতো আমি বড়ইটাকে তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এই 15 মিনিটই কিন্তু অনবরত নাড়তে হবে, লেগে গেলে কিন্তু আচার খেতে অতটা ভালো লাগে না। আচার খুব ভালো করে কষিয়ে নিয়ে এ ফাঁকে আমি মশলা রেডি করে নিব। এখানে আমি নিয়েছি আস্ত জিরা, ধনিয়া আর হাফ চা চামচের মতো রাঁধুনি। এগুলোকে আমি হালকা তেলে গুঁড়ো করে নিব। বেশি গুঁড়ো করব না, এগুলো একটু আধা ভাঙায় রাখবো। বড়ইটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন গুড় দিয়ে দিব। গুড়টাকে আমি ছেঁকে নিব। গুড়ের মধ্যে অনেক সময় অনেক ময়লা থাকে, এইভাবে লিকুইড করে ছেঁকে নিলে আর ময়লাটা থাকবে না। গুড়ের সাথে আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিব। এখানে চাইলে আপনারা পুরোটা গুড় দিয়ে অথবা চিনি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা হবে না। যে হিসেবে মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে দিবেন। অনেকে আচার মিষ্টি খেতে পছন্দ করে, আবার অনেকে একটু টক খেতে পছন্দ করে। এখন কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু গুড় দেওয়ার কারণে নিচে দিয়ে লেগে যাবে। আচার বানাতে কিন্তু সবচেয়ে বড় কষ্ট হলো এটাই, অনবরত নাড়তে হয়। লবণ, মিষ্টি, ঝাল সব কিছু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। রেসিপির শুরুতেই আমি আচারের মধ্যে শুকনো মরিচ কেটে দিয়েছিলাম, এজন্য এখানে আমি আর কোনো মরিচ দিইনি। যদি এই বড়ইয়ের আচারটা আপনারা বাজারের শুকনো বড়ই দিয়ে করেন তখন কিন্তু বড়ইগুলো আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপর এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবেন, কারণ বাজারের কেনা বড়ইতে অনেক বালি থাকে। সব শেষে এখানে আমি পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখন আবারও কিছুক্ষণ অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনির পানি শুকিয়ে না যায়। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্স দিবেন, আর তা না হলে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। যখন আচারটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাঁচের বয়ামে ঢুকিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।